আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোন কোন অনুমান পাপ, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের গীবত বা পিছনে সমালোচনা করো না। এটাই আয়াতের সংক্ষেপ, মানে আরেকটু আছে, মানে সেটা বলছি না, যেটা খুব ছোট্ট করে সেটা বললাম আর কি। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লিমু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরা ইলাল আখিল আয়াত। মাশাআল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। আজকে খুব সংক্ষেপে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে চলে। সেটা কিন্তু আমরা জানি না যে এটা এত বড় একটা ভুল বা এটা এত বড় একটা পাপ বা গুনাহ। কোরআনুল্লাহ কারীম থেকে একটা আয়াতের ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি, পুরো পড়া সম্ভব হয় না। আর আজকের এই এপিসোডে মানে পুরো কোরআনের আয়াত বা হাদিস ইবারত সহ পড়া সম্ভব হবে না, যেহেতু সময় সংক্ষেপ, তাই সংক্ষেপ আকারে আপনাদেরকে বোঝাতে হবে। সূরা আল হুজুরাত আয়াত নম্বর 12। খালি মানেটা বলি আপনাদের। আল্লাহ বলছেন, হে ঈমানদার, তোমরা অধিকাংশ অনুমান হতে দূরে থাকো, কারণ কোন কোন অনুমান পাপ, আর তোমরা একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের গীবত বা পিছনে সমালোচনা করো না। এটাই আয়াতের সংক্ষেপ, মানে আরেকটু আছে, মানে সেটা বলছি না, যেটা খুব ছোট্ট করে সেটা বললাম আর কি। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তওবাকারী, এই তওবা কবুলকারী। এটা সূরাতের একটা হুজরাতের একটা অংশ। এবার একটা হাদিস শোনাই আপনাদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হুজুরের দরবারে বেশ কিছুজন সাহাবা ইকরাম আছে। তার মধ্যে দুজন সাহাবা ইকরাম অন্য আরেকজন সাহাবা ইকরামের মানে বিরুদ্ধে কিছু আলোচনা সমালোচনা করে, যেমন আর কি বলছে যে অমুকজন খুব অলস, বা এই যে আমরা ভাষায় বলি যে কুড়ে, বা এরকম কিছু বলে থাকি। তো খুব অলস বা ওর দ্বারা কিছু সম্ভব না, এরকম আমরা যে বলে থাকি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন। শুনে কিছুক্ষণ পরে ওই ব্যক্তি দুটো আল্লাহর হাবিবের খেদমতে এসে হাজির হয়েছে। বসে থাকতে থাকতে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের খুব ক্ষুধা পেয়েছে, আপনি আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন। মজার ঘটনাটা এইখানে, যখন বলেছে আমাদের খিদে পেয়েছে, আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছে, তাদের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী বলছে, তোমরা তো ইতিমধ্যেই আহার সম্পূর্ণ করেছো, তোমরা তো এক্ষুনি খেয়েছো, আমি তোমাদের দাঁতের ফাঁকে গোশতের টুকরো ও রক্ত দেখতে পাচ্ছি। যখন বলেছে, ওই দুজন ব্যক্তি মানে অবাক হয়ে গেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো কিছু খাইনি। তারা আবার ঘুরিয়ে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানে কসম খেয়ে কি রেখে আর কি আল্লাহ নবীকে বোঝাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে সারা দিন আমরা দুজন কেউ কিছু খাইনি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল বিষয়টা মানে তুলে উল্লেখ করে বলছে যে তোমরা যে কিছুক্ষণ আগে তোমাদের অনুপস্থিতিতে মুসলিম ভাইয়ের সমালোচনা ও গীবত করলে, মানে যেটা এক কথা আমরা চগলখড়ি বলি, যে চগলখড়ি করলে, তোমরা কি জানো সেটি ছিল তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত ভক্ষণ। এই যে একজন অপর আরেকজনের যে গীবত করি আমরা কি জানি যে এটা কত বড় পাপ বা কত বড় গুনাহ? এটা তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন। তারপরে এই যে গীবতকারী যারা, তাদের বিভিন্ন রকম মানে আযাবের কথা বলা হচ্ছে। আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে সুনানে আবু দাউদ শরীফের হাদিস বলছি, মেরাজে গেছে, গিয়ে দেখছে যে তামা ও পিতলের নখ, কিছু সংখ্যক মানুষ আছে তামা ও পিতলের নখ আছে, তারা তাদের নিজেদের মুখ চুলকাচ্ছে, গা চুলকাচ্ছে, সারা শরীর চুলকাচ্ছে। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা, এদের কি ব্যাপার?
তখন জিবরাইল সাল্লাম বলছি ইয়া রাসূলুল্লাহ, এরা দুনিয়ায় মানুষের পিছনে চুগল করতো বা চুগলি করতো। আরো অনেকগুলো বিষয় আছে, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও, তাই বলা সম্ভব না। আমি আপনাদেরকে এটাই বোঝাতে যাচ্ছি যে এই যে গীবত গেল্লা, যে আমরা মানুষের পরনন্দা পরচর্চা যে করি, এটা মারাত্মক একটা গুনাহ। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনি আমার বিষয়ে কিছু জানেন না, আমি আপনার বিষয়ে কিছু জানিই না, আমি আন্দাজে আপনার বিষয়ে একটা খারাপ মন্তব্য করে বসে আছি। আপনি আমার বিষয়ে কিছু জানেন না, আপনি আমার বিষয়ে একটা খারাপ মন্তব্য করে বসে আছেন। আল্লাহর হাবিব বলছে, কোরআন বলছে, শুধু রাসূল না, এটা কোরআন বলছে, সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে এসেছে যে সে তার মরা ভাইয়ের গোশত খাচ্ছে। অতএব এরকম নক্করজনক গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবার চগলখোর ও মুনাফিকের মতো নক্করজনক পাপ থেকে আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।